আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। সাফিক্সেস এবং প্রিফিক্সেস আলোচনার পূর্বে আমাদেরকে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু জেনে নিতে হবে। পার্ট অফ স্পিচ, পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ এবং স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা। সো আমরা বুঝতেই পারছি পার্ট অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্য বা আমরা যে কথা বলি তার অংশ সমূহকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। এই 8টা পার্ট অফ স্পিচকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন গ্রুপ আর একটা হচ্ছে ক্লোজ গ্রুপ। ওপেন গ্রুপের মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আর ক্লোজ গ্রুপের মধ্যে আছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন কথা হচ্ছে আমরা এই 8টি পার্ট অফ স্পিচকে কেন দুটি ভাগে ভাগ করব? এটার অর্থ হচ্ছে এই ক্লোজড গ্রুপে যে পার্ট অফ স্পিচ গুলো অন্তর্ভুক্ত এদের সংখ্যা আর বৃদ্ধি পাবে না। আর এখানে ওপেন গ্রুপের মধ্যে যে 4টি পার্ট অফ স্পিচ আছে অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেতে থাকবে। সো এই কারণে এই 4টা পার্ট অফ স্পিচকে বলা হচ্ছে ওপেন গ্রুপ। এখন আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। অ্যাকচুয়ালি সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস ব্যবহার করা হয় নতুন শব্দ গঠনের জন্য। নতুন শব্দ গঠনের প্রক্রিয়া হচ্ছে 4টি: প্রিফিক্সেশন, সাফিক্সেশন, কম্পাউন্ডিং এন্ড কনভার্সন। চলো দেখে নেওয়া যাক নতুন শব্দ গঠনের প্রক্রিয়াগুলো। প্রিফিক্সেশন শব্দের অর্থ হচ্ছে অর্থহীন যে ওয়ার্ডের অংশ বা শব্দাংশ শব্দের পূর্বে বা ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে তাকে বলা হয় প্রিফিক্সেশন। অর্থাৎ প্রিফিক্সেশনটা বা প্রিফিক্স, যেটাকে প্রিফিক্স আমরা বলি, প্রিফিক্সটা শব্দের পূর্বে ব্যবহৃত হয়। এখন আসা যাক সাফিক্সেশনটা কি। শব্দের শেষে যে অর্থহীন শব্দাংশ বা ওয়ার্ডের অংশ ব্যবহৃত হয়ে নতুন যে শব্দ সৃষ্টি করে তাকে বলা হয় সাফিক্সেশন। অর্থাৎ সাফিক্সটা অবশ্যই শব্দের শেষে বসবে। এবার দেখা যাক কম্পাউন্ডিংটা কি। কম্পাউন্ডিং হচ্ছে দুটি ওয়ার্ড পাশাপাশি বসে নতুন শব্দ সৃষ্টি করবে। যদি বলা হয় হোম ওয়ার্ক, তো হোম একটা শব্দ, ওয়ার্ক একটা শব্দ। হোম অর্থ বাড়ি, ওয়ার্ক মানে কাজ। যদি আমরা দুটাকে পাশাপাশি বসিয়ে নতুন একটা শব্দ তৈরি করি অর্থাৎ হোমওয়ার্ক, তখন হচ্ছে বাড়ির কাজ, সেটা আবার অন্য কিছু বোঝাচ্ছে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। যেমন আমরা আরো বলতে পারি, যেমন যদি বলা হয় ওয়াটার পট, ওয়াটার একটা নতুন শব্দ, পট আর একটা শব্দ, দুটো শব্দ যখন পাশাপাশি বসবে আর একটা নতুন শব্দ তৈরি হবে। এই প্রক্রিয়াকে বলা হয় কম্পাউন্ডিং। মানে দুটা ভিন্ন ওয়ার্ডকে একত্রিত করে যখন নতুন একটি শব্দ তৈরি করা হবে তখন সেটাকে বলা হবে কম্পাউন্ডিং। এবার আসলে কনভার্সন। কনভার্সন আসলে এই তিনটায় কিন্তু আমরা দেখতেছি রূপ পরিবর্তন হচ্ছে, শব্দের রূপগুলো পরিবর্তন হচ্ছে। যেমন আপনি যদি বলেন এনজয়, এনজয়মেন্ট, এটা শব্দের রূপটা পরিবর্তন হচ্ছে এবং টোটালি চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা কনভার্সনের ক্ষেত্রে তা করছি না, একই শব্দ ভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার করতেছি। যেমন সে ফর এক্সাম্পল, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এখানে ওয়াটারটা হচ্ছে নাউন। যদি আমি এভাবে বলি আই ওয়াটার দ্য প্লান্টস, সেই ক্ষেত্রে ওয়াটার দুইটা সেন্টেন্সে দুটো অর্থ বহন করতেছে। একটা সেন্টেন্সে হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, আর একটা সেন্টেন্সে হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন বা তোমরা বুঝতে পারছো যে কনভার্সনে হচ্ছে শব্দের আকৃতিগত কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। আসলে আমরা সাফিক্সেশনটাকে বা সাফিক্স সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সাফিক্স যোগ করি বা প্রিফিক্স যোগ করি আমাদেরকে ওপেন গ্রুপের সঙ্গে যোগ করতে হবে। ওপেন গ্রুপ, ওপেন গ্রুপের মধ্যে কি কি আছে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমরা যখন সাফিক্স যোগ করব কোন শব্দের শেষে যোগ করতে হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমরা কিন্তু কখনোই প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের শেষে কখনো সাফিক্স যোগ করতে পারবো না। তাহলে দেখে নেওয়া যাক যে ভার্ব সাফিক্স কোনগুলো। ভার্ব সাফিক্স হচ্ছে দুটা, একটা হচ্ছে আইএফওই আর একটা হচ্ছে আইজেডি
অথবা আইএসসি। আইজেডিটা মূলত হচ্ছে আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়, আর আইএসসিটা আসলে ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহৃত হয়। যেমন এখানে বিউটি, বিউটি সুন্দর, বিউটিফাই সুন্দর করা, বিউটি কিন্তু একটা নাম, এখানে বিউটিফাই যোগ করেছে, এখানে কি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হয়ে ভার্ব হয়ে গেছে। আবার এখানে দেখেন আইজেডি অথবা আইএসসি, মডার্ন আধুনিক, মডার্নাইজ, আইজেডি যোগ হয়েছে। এই আইজেডি হচ্ছে ভার্ব সাফিক্স বলা হচ্ছে, কারণ এই আইজেডি এবং আইএফওয়াই কি তৈরি করতেছে, ভার্ব তৈরি করতেছে। এবার আসলে কনক্রিট নাউন সাফিক্স। কনক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলোর বাস্তব অস্তিত্ব আছে, আই মিন যেগুলো হচ্ছে আমাদের ইন্দ্র বা আমাদের সেন্স দ্বারা উপলব্ধি করতে পারি, যেমন টাচ, টেস্ট, স্মেলিং, সাইট, হিয়ারিং। তো এই যে আমাদের যে সেন্স গুলো আছে, সেন্স গুলো দ্বারা যে নাউন গুলো উপলব্ধি করতে পারি তাদেরকে বলা হয় কনক্রিট নাউন। আর এই কনক্রিট নাউন তৈরি করতে যে সকল সাফিক্স ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় কনক্রিট নাউন সাফিক্সেস। কনক্রিট নাউন সাফিক্সেস যেমন হচ্ছে এএনটি বা ইএনটি, যেমন এখানে উদাহরণস্বরূপ ইনফরম্যান্ট, ইনফরম্যান্ট মানে হচ্ছে যে তথ্য প্রদান করে। সলভেন্ট, সলভেন্ট এখানে আসলে ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে স্বাবলম্বী ব্যক্তি, তাদেরকে সলভেন্ট বলা হয়। ই যেমন ট্রেনিং, ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং মানে যে প্রশিক্ষণ গ্রহণ করে। টিচার, টিচ মানে শিক্ষা দেওয়া, টিচার যিনি শিক্ষা দেন। ইআরওয়াই বা আরওয়াই মেশিনারি, যন্ত্রপাতিকে মেশিনারি বলা হয়, নির্দিষ্ট যন্ত্রপাতিকে। আইএনজি ড্রয়িং, ড্রয়িং মানে আমাদের যে পিকচার বা ছবিগুলোকে ড্রয়িং বলা হয়। আইএসটি সোশ্যালিস্ট মানে সমাজকর্মী যারা, তাদেরকে সোশ্যালিস্ট বলা হয়। এবার দেখে নিব অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্সেস। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হচ্ছে যেগুলো আমরা ইন্দ্র দ্বারা উপলব্ধি করতে পারি না, জাস্ট আইডিয়া, ধারণা, সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে যে সকল সাফিক্স ব্যবহৃত হয় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স বলা হয়। যেমন এসি পোস্টেজ, পোস্টেজ মানে হচ্ছে ডাক মাশুল, মশুল, ডাক মাশুল। এটা কিন্তু আসলে দেখা যায় না, ছোঁয়াও যায় না, উপলব্ধি করতে হয়, বা এটা একটা ধারণা পোস্টেজ। বিট্রেয়াল, বিট্রেয়াল মানে হচ্ছে যে বিশ্বাসঘাতকতা, আসলে এটা দেখাও যায় না, এটা আসলে অ্যাবস্ট্রাক্ট ধারণা। এটিআইওএন বা আইওএন অবজেকশন, অবজেকশন মানে হচ্ছে কি অভিযোগ। ডম ফ্রিডম স্বাধীনতা। ইআরওয়াই আরওয়াই রিকভারি, রিকভারি অর্থ হচ্ছে পুনরুদ্ধার। আইএনজি ম্যানুফ্যাকচারিং উৎপাদন। আইএসএম ইজম সোশ্যালিজম। আইটিওয়াই রেসপন্সিবিলিটি মেন্ট অ্যারেঞ্জমেন্ট আয়োজন। ইউজফুলনেস শিফট স্কলারশিপ। এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ সাফিক্সের দিকে, মানে যে সকল সাফিক্সগুলো অ্যাডজেক্টিভ গঠন করে তাদেরকে অ্যাডজেক্টিভ সাফিক্স বলা হয়। যেমন এবিএলই রিলায়েবল নির্ভরযোগ্য। এল বা আইএল মিউজিক্যাল বা সঙ্গীত সম্পর্কিত। এখানে তোমরা একটু দ্বিধাদ্বন্দ্ব করে যেতে পারো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাফিক্সে এল পড়েছিলাম, আবার এখানে অ্যাডজেক্টিভ সাফিক্সে এল পড়তেছে, তাহলে কি হয়েছিল? আসলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে বর্ণনা করা। যখন দেখবা যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতেছে সেটাকে বলতে হবে যে আমাদের অ্যাডজেক্টিভ, এবং এই এলটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স। আর যদি সেটা নাউন বোঝায় তখন সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স। তারপরে ইডি, ইডিটা আসলে জেনারেলি ভার্বের শেষে যুক্ত হয়। যে কোনো ইডি যুক্ত শব্দ পাস্ট পার্টিসিপল গঠনের ক্ষেত্রে হয়, মানে ওই পাস্ট পার্টিসিপল গুলাই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন কালচার, ফুড, পাওয়ারফুল, আইসি অ্যারাবিক, আইএসএস ইস সুইডিশ চাইল্ডিশ, এরকম। লেস কেয়ারলেস, লাইক চাইল্ড লাইক, ওয়াই হতে পারে ফানি। এবার দেখবো হচ্ছে অ্যাডভার্ব সাফিক্সেস। অ্যাডভার্ব সাফিক্সেস ও দুটি, এলওয়াই আর একটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডস। যেমন কামলি, ব্যাকওয়ার্ডস, এই দুটি হচ্ছে অ্যাডভার্ব সাফিক্স। এই দুটি দিয়ে হচ্ছে আমরা অ্যাডভার্ব গঠন করি। তাহলে আশা করি সকলে সাফিক্স বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।
ডাউনলোড